নমস্কার বন্ধুরা, এস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার কুমড়ো গাছ দেখছেন, ফুল প্রচুর হচ্ছে, এখনো ফল হয়নি। এই যে জবা গাছে তো প্রচুর ফুল ফোটে, এই যে কুড়িগুলো আছে, খুব ভালো ফুল দেয়। আর এই গাছ দুটো এখন প্রুনিং করে দিয়েছি, রিপোর্টিংও করেছি, তো এগুলো এখনো পাতা বেরোয়নি, আস্তে আস্তে বেরোবে। আর এদিকে দেখুন লঙ্কা গাছে লঙ্কা কত হয়েছে। আর এই যে ছোট্ট ছোট্ট কপি গাছগুলো, এগুলো আমার 3 তলায় বসানো হয়েছে। এই যে কপির চারাগুলো, এগুলো কিন্তু আমার অনেকগুলো ফুলকপি গাছ আছে। আর এই যে দেখছেন পেঁয়াজের গাছ, পেঁয়াজ গাছগুলো আজকে জল দেওয়া হয়েছে, তাই শুয়ে পড়েছে। তো পেঁয়াজ গাছগুলো দেখছেন কত সুন্দর। আর এখানে আছে ফুলকপি, বাঁধাকপি। এই যে এখানে ছোট্ট ছোট্ট কপি গাছগুলো আছে, এখন বড় হয়নি। এখানটায় আছে, দেখছেন কত সুন্দর হয়েছে। আর এই যে এখানে আছে টমেটো, টমেটো প্রচুর ধরছে, এখান ওখান সব ধরেই যাচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট হয়েছে, কত সুন্দর দেখুন টমেটো গাছ। এই যে টমেটো হচ্ছে, ছোট ছোট হয়েছে, এখন আরো বড় হবে। আর পেঁপে গাছটা দেখুন ফুল ফুটছে, পেঁপে কবে হবে জানি না, তো ফুল হচ্ছে পেঁপে গাছটায়, অনেক বড় হয়েছে পেঁপে গাছটা। আর এই গাছটায় তো লঙ্কা ভর্তি, লঙ্কা দেয়। এই যে ডাব 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 মুম্বাই লঙ্কা প্রচুর হয়েছে, তুলে নেবো, আবার হবে। এই দেখুন লঙ্কা। আর এগুলোতে আমার কপি গাছ আছে, এই যে কপি গাছ, এই যে কপি গাছ হয়েছে। তো আমার প্রত্যেকটি গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে। পেঁয়াজের গাছগুলো এখানেও দেখুন সুন্দর হয়েছে। এই যে একটা ট্রের মধ্যে লাগিয়েছি, ফলের ক্যারেটের মধ্যে, দেখতে পাচ্ছেন। আর লেবু গাছগুলো তো বাড়ছে একটু একটু করে, এতে প্রচুর খাবার দিয়েছি, এবার ফুল আসবে। এই যে ফুলকপি। আর এই যে দেখছেন এই গাছটায় 12 মাস লেবু ধরে, একটু 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 করে 12 মাস। কতটুকু গাছ দেখুন, কয়েকটা লেবু ধরে আছে। আর গাঁদা ফুলের গাছ তো দেখছেন, এই যে চন্দ্রমল্লিকা গাছ, গাঁদার ফুল প্রচুর ফোটে, কিন্তু আমার গাঁদা কাকে কাঠবেড়ালিতে নষ্ট করে দেয়, তাই গাঁদা ফুল থাকতে পারে না। সব কুড়িগুলো দেখছি ঝরে ঝরে পড়ে আছে, খেয়ে নিয়েছে কাকে, টুকরো টুকরো করে ফেলে দিয়েছে, দেখবেন। এই দেখুন, এই যে দেখাতে পারছি আপনাদেরকে, এই যে কুড়ি, এই যে ফেলে দিয়েছে, সব টুকরো টুকরো ফেলে দিচ্ছে, কিছু করার নাই। গাঁদা ফুটছে দেখুন কত। আর এখানে দেখুন চন্দ্রমল্লিকা ফুটেছে 3 তলায়, খুব সুন্দর লাগছে দেখতে এই রংটা। এখানেও ফুটবে, এক একটা এক এক রকম রং। ওই যে ওখানে ফুটেছে চন্দ্রমল্লিকা, এটা বেগনি হবে। তো এগুলো সবই আমি এইভাবে তৈরি করছি। এই গাঁদা গাছে এখনো ফুল ফোটেনি, ফুটবে। মোরগঝুটি গাছ আপনাদেরকে আগে দেখিয়েছি, অনেক দিন হয়ে গেল ফোটা মোরগঝুটির ফুল। আর এখানটায় আছে হলুদ চন্দ্রমল্লিকা, এই যে দেখুন ফুটছে, কত সুন্দর ফুটছে। আর এই যে আমার মৌসম্বির গাছ, এটা আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম, আবার নতুন পাতা গজাচ্ছে। ফুল ফল কি হবে জানি না, এখন পাতা গজাচ্ছে। তারপরে এই লঙ্কাটাতে, গাছটাতে তো অনেক লঙ্কা দেয়, এই যে এখনো দিচ্ছে, লঙ্কা দিয়েই যাচ্ছে। এখানে দুটো লেবু গাছ আছে, সেগুলো আমাদেরকে এখন ফল দেবে কিনা জানি না, অনেক বড় বড় হয়েছে, এই যে একটা একটা। আর এখানেও চন্দ্রমল্লিকা ফুলের গাছ, হলুদ হবে। তো বন্ধুরা, এইভাবে আমি কিন্তু গাছগুলো করি। আর এখানে আমি সর্ষের খোল জল দিয়ে দিচ্ছি, পচেছে এটা, এটা
8-10 দিন হয়ে গেল। শীতকাল না প্রচুর সময় লাগে পচতে, কেননা গ্রীষ্মকাল হলে 3-4 দিনেই যথেষ্ট পচনশীল হয়ে যায়, আর শীতকালে এত তাড়াতাড়ি পচতে চায় না। তাই আমি অনেক কটা দিন রেখে দিয়েছিলাম। এই ফুলকপি বাঁধাকপি গাছগুলোই আমি দিয়ে দেবো। এটা খোলের সার খুব ভালো, দিয়ে দিই। পেঁয়াজ গাছেও দিয়ে দেবো, সব গাছে দিয়ে দেবো। বেগুন গাছে অল্প অল্প করে দেবো, কেননা এই যে টমেটোর এখানে টমেটো গাছে প্রচুর খাবার লাগে, টমেটো গাছে খাবার না দিলে ভালো হয় না, তাই টমেটো গাছেও দিয়ে দিলাম। এখানে একটা টমেটো গাছ আছে, সরষের খোল ভেজানো জল দিচ্ছি। লঙ্কা গাছে তো দিতেই হবে, লঙ্কা গাছে জৈবিক সার ছাড়া আমি রাসায়নিক সার কিচ্ছু দিই না। যেখানে একটা লাউ গাছ আছে, লাউ গাছ বাড় বৃদ্ধি হচ্ছে না, কিন্তু সরষের খোল ভেজানো জল দেবো। টমেটো গাছে কপি গাছ আছে ভেতরে, আর এখানে কয়েকটা গাজর গাছ আছে, তাই এগুলোতে আমি সরষের খোল ভেজানো জল দিয়ে দিচ্ছি। আর কোথায় দেখি কপি গাছগুলোতে দিয়ে দেবো। এই যে, যাতে ফাঙ্গাস না লাগে অল্প অল্প করে দেবো, খুব বেশি জল দিলে ফাঙ্গাস লেগে যাবে, তাই দিতে পারি না। এখানে একটা বেগুন গাছ আছে, এখনো বেগুনের ফুল আসছে মনে হচ্ছে। তো এই যে দেখুন, আর শিম গাছটায় আমার প্রচুর শিম দেয়, কিন্তু আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি। এই যে শিমের ফুল দেখছেন কত, আমি শিম কয়েকটা তুলে নিয়েছি, এখন এই যে হচ্ছে। এই যে শিম আছে এখানে প্রচুর, ফাঁকে ফাঁকে ঢুকে আছে, চোখে দেখতেও পাওয়া যায় না। তার মাঝে উচ্ছে গাছ, এই দেখুন উচ্ছে গাছ, উচ্ছে গাছ আছে। কুমড়ো গাছ আছে, কুমড়ো গাছের ফুল খাবার জন্য রেখেছি, ফল হয় না, তাই ফুলই খায়, প্রচুর ফুল ধরে। এই যে ফুলগুলো সব খাওয়া হয়নি, বিয়ে বাড়ি ছিল বলে খেতে পারিনি। শিম গাছটার ফুল এসছে, আরও অনেকবার তোলা হয়েছে শিম, কিন্তু তাই শিম গাছটাও দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে দেখুন পেয়ারা গাছটা, এই যে পেয়ারা ছোট্ট হয়েছে, এখন বড় হবে কিনা জানি না, কতটা বড় হবে। এখানেও পেয়ারা গাছটায় প্রচুর ফুল ফুটছে। এই যে পেয়ারা গাছটা, ওই যে বেগুন গাছ, লঙ্কা। তো এই গাছগুলো আমি আজকে খোল ভেজানো জল দিলাম। প্রতিটি মানে সবজি ফুল ফলের গাছে বিশেষ করে খোল ভেজানো জলটা দিতে হবে। এই যে সবজির এই বলে সরষের খোল ভেজানো জল আমি দিয়ে দিচ্ছি, দেখছেন বন্ধুরা। ধন্যবাদ, নমস্কার। আমি আপনাদের সামনে কিন্তু আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরের ভিডিও আপনাদের সামনে পৌঁছতে পারে খুব তাড়াতাড়ি, যাতে আমি আপনাদের সামনে পৌঁছতে পারি, নিয়ে যেতে পারি, তার জন্য